আর্চারিতে থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত টুর্নামেন্টে শক্তিশালী ভিয়েতনামকে হারিয়ে শিরোপা নিশ্চিত করেছে বাংলাদেশ। নিখুঁত নিশানা আর দারুণ টিমওয়ার্কে কম্পাউন্ড দল এনে দেয় কাঙ্ক্ষিত স্বর্ণপদক। রোববার দেশে ফেরার পর রাজধানী হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চ্যাম্পিয়নদের জানানো হয় উষ্ণ সংবর্ধনা। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয় পুরো দলকে। এমন সাফল্যে উজ্জীবিত এখন দেশের ক্রীড়াঙ্গন। যে সকল আমাদের ছেলেরা পুরস্কার পেয়েছে, চ্যাম্পিয়ন হয়েছে, স্বর্ণপদক লাভ করেছে, প্রথমে তাদেরকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমি অভিনন্দন জ্ঞাপন করছি। এই অর্জনকে সামনে রেখে আর্চারদের লক্ষ্য এখন আরও বড়। 2028 সালে অলিম্পিকে রিকার্ভের পাশাপাশি কম্পাউন্ড ইভেন্টে অন্তর্ভুক্ত হওয়ায় নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে। অলিম্পিককে কেন্দ্র করেই নিজেদের প্রস্তুতি আরও জোরদার করতে চান আর্চাররা। অনুশীলনে আমরা আমাদের কম্পাউন্ড ইভেন্টে একজন কোচ, যদি আমরা ভালো একজন কোচ পাই তা আমরা আরও ভালো করতে পারবো সামনে ইনশাল্লাহ। আমাদের টিমটা খুব ব্যালেন্স ছিল এবং আমরা সবাই খুব কনফিডেন্ট ছিলাম আমাদের খেলার বিষয়ে, এবং ওখানে গিয়েও আমাদের এনভায়রনমেন্টে খুব একটা সমস্যা হয় নাই। আসলে অনেক ভালো লাগছে দেশের জন্য স্বর্ণপদক অর্জন করে, দেশের গৌরব অর্জন করে। তবে স্বর্ণজয়ের আনন্দের মাঝেও রয়েছে কিছুটা আক্ষেপ। রিকার্ভ ইভেন্টে এবার কোনো পদক জিততে পারেনি বাংলাদেশ। গতবারের স্বর্ণজয়ী আলিফ জানালেন, নিয়মিত অনুশীলনের ঘাটতিই ছিল এই ব্যর্থতার অন্যতম কারণ। এদিকে দলের হেড কোচ ফ্রেডরিক মার্টিন মনে করেন, রিকার্ভে ব্যক্তিগত পারফরমেন্স ভালো থাকলেও দলগত সমন্বয়ে আরও উন্নতি দরকার। হতাশা বলতে কিছু নাই, হয়তো প্র্যাকটিসে একটু কম ছিল, এই জন্য আমাদের রেজাল্ট ওইভাবে আমরা পাইনি। বলে আমাদের গেমগুলো হয় আর কি একটু উইন্ডি প্লেসে, এই জন্য মনে করেন আমাদের গেমে যে একটু স্কোর একটু আপ ডাউন হয়। এখানে আমাদের যদি একটু উইন্ডি প্র্যাকটিস করায় তাহলে আমাদের গেমে যে আর কি সুবিধা হবে। We see in the compound main division compound general we good on track, so that is okay that we have to stabilize and to walk out, and the recurve need a bit more. Of course, yeah, that is the goal, that we implement that power, that results, that performance also in the world level. That is a signal we are on track, and the next step is we have to make that in the World Cup, in the Olympic Games, whatever, World Championship. স্বর্ণের গর্ব আর সীমাবদ্ধতার উপলব্ধি দুটো নিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের আর্চারি। লক্ষ্য এখন একটাই, বিশ্বমঞ্চে দেশের জন্য নতুন ইতিহাস করা। ফারহান ইহসান, এখন, ঢাকা।